হ্যাঁ, কি আছে? আচ্ছা, আমি দেখছি। আমি তো গ্রামে আসছি, শহরে আসি, তারপরে দেখছি। আরে পচা, দোস্ত তুই কেমন আছিস? কোন রকম আছে, আমরা গ্রামের মানুষ, খেটে খামারে কাজ করি, আর কি ভালো থাকতে পারি। তা বল, কি জন্য গ্রামে আসলি? অনেকদিন পরে গ্রামে আসলি। আরে আসছিলাম তো জমি কেনার জন্য। মনে করছি 50 বিঘা মতো জমি কিনতে চাচ্ছি। তা দেখ দিনই কেমন কোনো সন্ধান আছে কিনা। আরে দোস্ত, 50 বিঘা জমি কিনবি? তাহলে শহর থেকে তুই তো অনেক টাকা কামাইছি। আরে সে যাই হোক, তা তো বল তোর ছেলেপিলের কি অবস্থা? ছেলে দোস্ত দুটো। তা পরিপূর্ণতায় মানুষ করেছি, বড়টা বাদাম বেচে আর ছোটটা ভ্যান চালাই। তা তোর ছেলে পিলের অবস্থা তুই তাই কি বল। আমার দুটো ছেলে, কিন্তু আমি মানুষ করতে পারলাম না। বড়টা সিঙ্গাপুর থাকে আর ছোটটা সরকারি চাকরি করছে। তো ঠিক আছে দোস্ত, তাহলে তুই যা, আমি দেখি গ্রামে যদি এমন কোন দাগ 50 বিঘার মতো হয়, আমি খবর পালি তো জানাবানি। ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা, তাহলে আমি গেলাম, খোঁজ খবর একটু নিস। বললে বলো, অবশ্যই জানাবি আমার। অবশ্যই। ভাই কেমন আছিস? হ্যাঁ আসি, তা বসো। কি মনে করে আসলে? আর ভাই বুঝলেন না, গ্রামে ধান কাটার কাজ করে খেতাম। এখন মনে হয় কোনো কাজ কাম নেই, একদম বেকারে পড়ে রয়েছে। তা আপনার কাছে আসলে যদি কোনো পরামর্শ দেন, আমার একটু উপকার হয়। কি বলবো শোনা, আমারও একই অবস্থা। এ আমদানি কিস্তি তুলিলাম, এখন সে বউ গরম, ভাত ঠান্ডা, আর সহ্য করতে পারছি না। এখন কি যে করা যায়, তাই মনে মনে যুক্তি আছি। দেখি আকাশ মাকাশ, ওদিকে মধু আছে, সে আসুক, বললে কোনো ধান্দা করা যায় কিনা। ভাই কেমন আছে? হ্যাঁ শোনা, বসো। কি অবস্থা তোমার? অবস্থা তো ভাই ভালো, কিন্তু যে বিপদে পড়ে গেলাম। এই ধান কাটা কাজ থেকে কিস্তি তুললাম 50,000 টাকা। কবে যে মনে মনে ধান কাটা কাজ শেষ হয়ে গেল, মানে কিস্তি আমি চালাবো কি করে? তা আপনার কাছে পরামর্শ নিতে আসলাম। ও, তো ভালো হয়েছে এসেছো। এখন তুমি এসো, আকাশ হয়ে এসো। তো এখন বিষয়টা হচ্ছে, কাজ কাম তো আমারও নেই। তো এখন যাই হোক, আমাদের ওই যে গ্রামের ওই যে কামরান আছে না, শালা শহরে থেকে বহুত টাকা কামিয়েছে, আমার সাথে গতদিন বলেছে 50 বিঘা জমি কেনবে। এই টাকা যদি আমরা তিনজন মিলে নির্বাচনের কথা বলে হাতিয়ে নিতে পারি, শালার হাতে হাত দেয় কিনা আমাদের, হ্যাঁ? তাহলে এই কথাই শেষ। সবাই এক যুক্তিতে ওর যে কোনো কাজে আমি রাজি করাবো, কারণ আমার দোস্ত, ওর আমি যা বলবো তাই শুনবো। তাহলে আমরা একমত তো ওই কথাই? হ্যাঁ ঠিক আছে। একমত তো আকাশ? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঠিক আছে, আজকে এই পথে উঠি, চলো। দূর মিয়া, তুমি টাকার জন্য আমার কাছে ফোন দিছো। 5 লাখ টাকা তো আমার পিএস এর কাছে বললেই তোমার টাকা দিয়ে দেয়। তুমি কাজ, আমি শিওর চাই তুমি কাজ 100% ওকে করো। টাকা নিয়ে তোমার ভাব যাবে না। ওর টাকা 5-10 লাখ টাকা এমনি সেকেন্ড সেকেন্ড করতে হবে। হ্যাঁ অবশ্যই 100% কাজ ওকে চাই আমি। আরে দোস্ত, কি অবস্থা তোর? হ্যাঁ আসলাম, এই তোমার কাছে কিছু কথা আছে। কথা হচ্ছে এই, সামনে যে চেয়ারম্যান নির্বাচন, এই নির্বাচনে আমরা নির্বাচন হিসাবে যদি তুমি চেয়ারম্যান দাঁড়াও, আমার তো মনে হয় নির্বাচনের মধ্যে ব্যবসা আর নেই। তো এখন কি করা যায়, তুমি চেয়ারম্যান দাঁড়িয়ে যাও। আরে গ্রামের লোক তোমার কথা খুব বলছে, দোকানে ঘাটে মাঠে ঘাটে, যে কামরানের মতো একটা যোগ্য ব্যক্তি এলাকায় খুঁজেই পাওয়া যায় না। তুমি নির্বাচনে দাঁড়িয়ে যাও। তাহলে লোকজন আমার নিয়ে এরকম বলা খাওয়া করছে। আরে যা, তাহলে দাঁড়াই পড়ি। আরে টাকা নিয়ে কোনো চিন্তা নেই, নির্বাচনে জিততে হবে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। সব টাকা দিয়ে সব কিনে ফেলবো। আরে ঠিক আছে, আরে লোকজন টাকা লাগবে না, শোনা কই কিছু টাকা লাগবে না। গ্রামের মানুষ না, এরা নির্বোধ, এরা বোঝে না। একটুখানি ভালোবাসা দিলে এরা উঠলে পড়ে। ঠিক আছে দোস্ত, তাহলে আমি ওদিকে লাইন করি। তো সেই মতো বিকালে কিন্তু 50,000 টাকা দিয়ে ছেলে পেলে একটু চামা না খালি, বুঝিস নি এখন আর এই বিনা লাভে কেউ তুলেও বলতে চাই না। হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, 50,000 তাহলে টাকায় আসি দোস্ত। হ্যাঁ তাহলে একটু মাথায়। হ্যাঁ, এটা তো মাথায় রাখবো। তাহলে গেলাম আর কি, আচ্ছা। শালার কাজ কাম জানাম নেই, শালা দোস্ত তো পয়টা পাইতে লাইন করলাম। ওর 50 বিঘে ওর হচ্ছে জমি কিনা, ওর স্বপ্ন মাটি করছি। দাঁড়া, শালার টাকা নাকি নেই। যাই, ছেলে পিলে এগুলো ডেকে বলে দিই যে ওর কাজ করার জন্য। হ্যাঁ দেখি যাই। তোর সেই টাকার কি খবর? টাকা ম্যানেজ হয়েছে নাকি আর হয়েছে? দেখি বড় ভাইয়ের বললাম, দেখা যায় বড় ভাই কি করে। মাথা ফাতা এখন সব এলোমেলো রে।
আরে কোনো চিন্তা নেই, শালার গেম এখন খেলে দিয়েছি বন্ধুর সাথে। কি হয়েছে? আরে ওর যে কোনো কায়দার পৈঠে পাইটে ওর নির্বাচনের কথা বলে ও রাজি করাইছে। এখন ও তো সেই চেয়ারম্যানের নেশায় ওর মাথায় কাজ করছে না। টাকা যাই হোক 2 হাত দিয়ে খরচ করলি সেই টাকা তো আমরাই নেবো। তাহলে কিস্তি মিস্তি বউ একেবারে বাদ দিয়ে দেবো। কি বলেন ভাই? তাহলে তো আলু দিয়ে পেঁয়াজি ভাজা যাবে। ওরে বউ রাখবো না ভাই, আপনি ম্যানেজ করেন সবকিছু, একদম মনে করেন বোর্ড দেখিয়ে দেবো। কাজের জন্য সে আমার সংসার ছেড়ে চলে যাচ্ছে ভাই। তাহলে যে কোনো কাজে এই লাইনটা করতেই হবে, টাকার খুব দরকার। দেখি কিস্তি দিতে না পারলে বা পুলিশে ধরে নিয়ে যাবে বাড়ি থেকে। যাই হোক চেয়ারম্যানের পাইনে পুইনে যদি ওখান থেকে 1,05,000 টাকা আমরা ঝাঁকতে পারি, শালার কিরা আমাদের ঠেকায়। হ্যাঁ, আমার বউরও কোট ভেঙে দেবো, নাই সব বাদ দিয়ে দেবো, ও রাখবো না। খুব জ্বালা। খুব জ্বালা ছাড়া কি, টাকা ছাড়া যেন পৃথিবী অচল। খুব ভাব নাই আমার বাপের এ তা আছে, এত যে বলি আনতে আনে না। তাহলে কোনো কথা শোনে না, সবাই যা আসে সবাই হ্যাঁ সমর্থন হ্যাঁ ভাই আছি, ঠিক আছে। কিরে পচা, সব ঠিকঠাক আছে তো? আরে দোস্ত সব ঠিক। শালার মানুষ পথে ঘাটে হাড্ডি মূর্তি সব জায়গায় বলছে কামরান ছাড়া কোনো এদিকে ভোট পাবে না। কোনো চিন্তা করে না, তুমি শুধু শুধু আমাদের পাশনে থাকবা, তারপর আমরা কি বাস ওদের দিই এ তো বুঝতেই পারছো, ঠিক আছে। ভোটের লাইন ওইদিক সব ধরাই দিয়েছি, আপনি কোনো চিন্তাই করেন না। আরে ভাই সমস্যা নেই, এলাকায় আপনি ছাড়া কি আর কোনো যোগ্য লোক আছে নাকি? হ্যাঁ দোস্ত, এমনি ভাই বন্ধু। এখানে 50,000 টাকা আছে। হ্যাঁ, এলাকা ছিলে বিধানের একেবারে যেন অন্য মুখে কোনো না যায়। কোনো ব্যাপার না দোষ, তো তুমি আমার তো দিয়েছোই, আমি ইনশাল্লাহ চালিয়ে নেবো। টাকা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভোট যখন দাঁড়াইছি এখন আমার স্বার্থে যেন কোনো আঘাত না লাগে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। ভোটে জিতাই লাগবে, যেভাবে বোঝাই তো। তাহলে সব ব্যবস্থা দেখো, টাকা পয়সা কোনো ব্যাপার না। হ্যাঁ, ভোট আনতেই হবে। তাহলে আমি গেলাম এখন। হ্যাঁ, পরে আবার আচ্ছা আসবেন। ঠিক আছে, ঠিক আছে। এই বড় ভাইয়ের কাছে মেলা টাকা দিয়েছে, আমাদের দেবেন তো? আচ্ছা দেখা যাক কি করে। শুনে বল। যাক, টাকা তো কিছু ঝেঁকে নিলাম, যাহাই হোক চিন্তা নেই, যাহাই হোক। ভাই কি বললে? যাই হোক কথা হয়েছে, টাকা পয়সার লাইন হয়েছে, সেই আলোচনায় করলাম, ঠিক আছে। টাকা পয়সা দিবে আমি আগামী সামনে কিছুদিন পরে, কিন্তু সেই পর্যন্তই থাক, আমার আবার বাড়ি খুব তাড়াতাড়ি আছে। তাহলে গেলাম, হ্যাঁ গেলাম। আচ্ছা আচ্ছা দেখেছো, টাকা পেয়ে চলে গেল। কে বলে টাকা দিলে? আমি দেখলাম, নিজের হাতে দেখলাম এই যে টাকা দিলে। কিছু না হলে 50,000 টাকা হবে। তারা কামরান ভাইয়ের সাথে কয়ে ওর গায়ে আমি মারছি। তো ভাই, আপনি কালকে আপনার বন্ধুর কাছে টাকা দিলেন না? হ্যাঁ, তা তো দিলাম। ভাই আপনার বন্ধু বলে সে টাকা আমাদের দিইনি। ভাই আপনার বন্ধু আপনার সাথে বেইমানি করছে। কি এত বড় কথা? আচ্ছা ঠিক আছে, ও কালকে থেকে বাদ। কালকে আমার বাড়ি ছাদ আছে, তোমরা 2জন আসবা, তোমাদের খাটিয়ে দেবো। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা গেলাম। ও কিন্তু আপনার সাথে বেইমানি করছে ভাই, আপনি এনে দেখেন। হ্যাঁ, খাওয়াটা ভালো হইলো। সব বড় ভাই একটু টাচ দিয়ে চলে যায়। চল। তাই চেয়ারম্যানের বাসার থেকে বেরোলে কোথায় গেলে? এই চেয়ারম্যানের বাড়ি ওই ঘরে ছাদ দিয়েছে, দাওয়াত ছিল, ছাদ গেলাম। তা আপনি জানেন না? আমার দোষ, আমার দাওয়াত দিলে না আকাশ দিয়ে, আকাশের দাওয়াত দিলে, আমি তো বিষয়টা মাথায় এলো না। আমার সম্বন্ধে খালি ভুল বুঝলে না কি, আমি তো কিছু বুঝতে পারলাম না। এখন না দেবে না, রাত্রি আমার নিরিবিলি ডাক প্যানি। আচ্ছা ভাই তাহলে থাকেন, আমরা গেলাম। চেয়ারম্যান সাহেব, তুই আমার ইনসাল্ট করলি। হ্যাঁ, শোন, বল, কি বলছি? নির্বাচনের খবর কি? তোর এলাকায় দেখতে পাচ্ছি না কি? আমার বিভিন্ন কাজ রয়েছে, আসলে আমার সেভাবে আর সময় হচ্ছে না। আমি কি করব, নির্বাচন জানো হয়েছে, দেখ গ্রামে মানুষের কাছে যা। তুই ওইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? কি আর হবে, এখন বলছি যে বাড়ি ছাদ দিলে, হ্যাঁ, তা তো দিলাম। ছাদে
খরচ তো হয়েছেই, মাংস কি পরিমাণ নিলে? তা নিলাম, এই আধা মন তো এরম নিলাম। তা গোশ যখন নিলে তখন তো আমার বলনি, আবার তুমি বলো ওরে বাবা আমি চেয়ারম্যান হলি, পরিষদের সবকিছু দায়িত্ব তুই পালন করবি। তা তুমি আমার এই যে বাড়ির ছাদটা দিলে, তা আমার দাওয়াত দিলে না কেন? হ্যাঁ, তোর কথা তো মনে ছিল না, চিন্তা করিস না। যাদের খাইয়েছো ওদের দিয়ে নির্বাচন করো গা, আমি আর নেই। হ্যাঁ, তুমি বাড়ি ছাদ দিলে তুমি আমার নিলে না, এখন তুমি বলছো ইউনিয়ন পরিষদের মাল সবকিছু আমার দিয়ে বন্টন করবে। এ আমি ভাববো কি করে? হ্যাঁ, আমি প্রথমেই আমি হচ্ছে তোমার কাছে রিজেক্ট হয়ে গেলাম, তাহলে তুমি পরবর্তীতে আমার ভালোবাসবা, এ আমি ভাববো কি করে? হ্যাঁ, এখন এই কথা বললে হবে না। টাকা আমার ঠিকই তো 10 লাখ টাকা খরচ হয়ে গেছে, এখন বললে আমি তো মেনে নেবো না। আমি কিন্তু ঠিকই পাই টু পাই হিসাব করে নেবো। তুমি আমার সাথে ছিলে, আমি খরচ করেছি, এখন তুমি যে চললাম, আমার এই যে টাকা পয়সার হিসাব টিসাব, বিভিন্ন ধরনের টাকা পয়সা আমি তোমার হাতেও দিয়েছি, এইসব টাকার হিসাব আমি পাই টু পাই হিসাব নেবো তোমার কাছ থেকে। তা আমি কি করবো? টাকা কি তুমি সব আমার কাছে দিয়েছো? হ্যাঁ, আমি কি করবো? তা টাকা আমি তো দিইনি, তুই এরকম একটা কথা বলতে পারলি? আমি যদি এই নির্বাচনে পাশ ফেল যাই হোক, আমি এসে তো দেখে নেবো, পাই টু পাই হিসাব নেবো তোর কাছ থেকে। তুই যা পারিস তাই পয়সা নে।